ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা পশ্চিমবঙ্গের ভূগোলে নিয়ে প্রায় 150টি প্রশ্ন করব। একটি একটি ভিডিওতেই পুরো পশ্চিমবঙ্গের যত প্রশ্ন আছে সব প্রশ্ন কভার করে দেবো। তো 30 থেকে 40 মিনিটের মধ্যে আমি চেষ্টা করব পুরো সব কটা প্রশ্ন কমপ্লিট করার। তো স্পিড থাকবে দ্রুত, আপনারা একটু রিপ্লাই দিতে থাকবেন। প্রথম কটা প্রশ্ন উত্তর অ্যান্সার করাই রয়েছে। প্রথম প্রশ্ন, কলকাতাকে কে প্রাসাদ নগরী আখ্যা দিয়েছিল? কলকাতাকে কে প্রাসাদ নগরী আখ্যা দিয়েছিল? কলকাতাকে প্রাসাদ নগরী আখ্যা দিয়েছিল রবার্ট ক্লাইভ। তারপরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের অক্টোবর মাসে যে ঝড় হয় তাকে কি বলা হয়? এটাকে আশ্বিনের ঝড় বলা হয়। তারপরে প্রশ্ন, কলকাতার দ্রাঘিমার রেখাংশ কত? কলকাতার দ্রাঘিমার রেখাংশ কত? কলকাতার দ্রাঘিমার রেখাংশ 88.12 পূর্ব এটা। তারপরে আয়তনে পশ্চিমবঙ্গ প্রায় কোন দেশের সমান? আয়তনে পশ্চিমবঙ্গ কোন দেশের সমান? আয়তনে পশ্চিমবঙ্গ এটা ভিয়েতনামের সমান। তারপরে প্রশ্ন, কত সালে কোচবিহার রাজ্য পশ্চিমবঙ্গে অন্তর্ভুক্ত হয়েছিল? কত সালে কোচবিহার রাজ্যটি পশ্চিমবঙ্গের সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছিল? এটি 1949 সালে। তারপরে পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা কোনটি? পশ্চিমবঙ্গের সবথেকে ছোট জেলা দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুর। তারপরে প্রশ্ন, তরাই মাটি কোথায় পাওয়া যায়? তরাই মাটি কোথায় পাওয়া যায়? তরাই মাটি পাওয়া যায় দার্জিলিংয়ে। তারপরে প্রশ্ন, হলদি নদী কোন দুটি নদীর মিলনে সৃষ্টি হয়েছে? হলদি নদী কোন দুটি নদীর মিলনে সৃষ্টি হয়েছে? এটা হবে কংসাবতী ও কেলেঘাই নদী। তারপরে প্রশ্ন, গরুমরা কি? গরুমরা একটি অভয়ারণ্য। গরুমরা একটি অভয়ারণ্য। তারপরে ভারতের কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা দীর্ঘতম? ভারতের কোন রাজ্যের সঙ্গে? এটা হবে ঝাড়খণ্ডের সাথে দীর্ঘতম। তারপরে প্রশ্ন, পশ্চিমবঙ্গের ক্ষুদ্র জনগোষ্ঠী কোনটি? একটি জনগোষ্ঠী উপজাতি যেটা সেটা টোটো উপজাতি পশ্চিমবঙ্গের ক্ষুদ্র জনগোষ্ঠী। তারপরে প্রশ্ন, পশ্চিমবঙ্গের সরকারি পাখির নাম কি? পশ্চিমবঙ্গের সরকারি পাখির নাম মাছরাঙা। বলেছে নয়াচর দ্বীপটি স্থায়ীভাবে কী নামে পরিচিত? নয়াচর দ্বীপটি স্থায়ীভাবে অগ্নিমারীচর নামে পরিচিত। দেখ অ্যান্সার। তারপরে পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি? শুষ্কতম অর্থাৎ যেখানে বৃষ্টিপাত খুব কম হয়, এটা পুরুলিয়া জেলায়। এইসব প্রশ্নগুলো আপকামিং ডাব্লিউপিএসসির ক্লার্কের জন্য খুব ইম্পর্টেন্ট। তো একটি ভিডিওতে পশ্চিমবঙ্গের যত রকমের প্রশ্ন আসতে পারে সব কভার করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? জাস্ট আপনারা একটু দেখুন, 30 মিনিটের বা 45-এর মধ্যে কমপ্লিট করে দেওয়া হবে, দেখতে থাকুন। ভূপ্রাকৃতিক অনুসারে পশ্চিমবঙ্গের ভূমিরূপকে কয় ভাগে ভাগ করা যায়? ভূপ্রাকৃতিক দিক থেকে পশ্চিমবঙ্গকে, আচ্ছা একটা প্রশ্ন বাদ দিলাম, পশ্চিমবঙ্গে কোন জেলায় মহকুমা নেই? পশ্চিমবঙ্গের কলকাতা, এখানে কোনো মহকুমা নেই। তারপরে প্রশ্ন, ভূপ্রকৃতি অনুযায়ী পশ্চিমবঙ্গে কয় ভাগে ভাগ করা হয়? ভূপ্রকৃতি অনুযায়ী পশ্চিমবঙ্গে 3 ভাগে ভাগ করা যায়। তারপরে প্রশ্ন, সান্দাকফুর উচ্চতা কত? সান্দাকফুর উচ্চতা এটা 3336 হবে, 30 রয়েছে তো 30-এ আমরা দাগ দেবো। তারপরে প্রশ্ন, কোন জেলার বেশিরভাগ অঞ্চল পর্বতময়? কোন জেলার বেশিরভাগ অঞ্চলটি পর্বতময়? এটা দার্জিলিং জেলায়, আমরা সবাই জানি দার্জিলিং জেলায়। তারপরে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল গড় উচ্চতা কত? পশ্চিমবঙ্গের সব মালভূমি মিলিয়ে গড় উচ্চতা কত? গড় উচ্চতা 50 থেকে 100 মিটার। তারপরে প্রশ্ন, টাইগার হিলের উচ্চতা কত? টাইগার হিলের উচ্চতা 2567 মিটার, এটা টাইগার হিলের উচ্চতা। দার্জিলিংয়ের হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দার্জিলিংয়ের হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ঋষিলা। তারপরে প্রশ্ন, বক্সা আসলে কি? বক্সা একটি পাহাড়, হ্রদ, মালভূমি? বক্সা কি? বক্সা অ্যাকচুয়ালি পাহাড়। তারপরে প্রশ্ন, তিস্তা নদীর পূর্ব দিকের একটি শৈলশিলা নাম কি?
তিস্তা নদীর পূর্ব দিকের, তিস্তা নদীর পূর্ব দিকের শৈলশিলাটির নাম কি? এটা হবে দূরবীনদার শৈলশিলা। তারপরে প্রশ্ন, দার্জিলিং জেলার দক্ষিণে কি পর্বত অবস্থিত? দার্জিলিং জেলার দক্ষিণ দিকে কি অবস্থিত? এটি টাইগার হিল। তাহলে এই টাইগার হিল, যেটা তোমার এখানটায় দেখছিলাম 2567 মিটার উচ্চতা, সেটি অবস্থিত এখানটায়। তারপরে প্রশ্ন বলেছে শুষ্নী এবং বিহারি পাহাড় কোন জেলায় অবস্থিত? শুষ্নী ও বিহারি পাহাড় কোন জেলায় অবস্থিত? শুষ্নী ও বিহারি পাহাড় অবস্থিত, এটি হবে বাঁকুড়া জেলায়। শুষ্নী এবং বিহারি পাহাড়টি বাঁকুড়া জেলায় অবস্থিত। তারপরে প্রশ্ন, মামা ভাগ্নে পাহাড় কোন জেলায় অবস্থিত? মামা ভাগ্নে পাহাড় কোন জেলায় অবস্থিত? এটি হবে বীরভূম জেলায়। মামা ভাগ্নে বীরভূম জেলায় অবস্থিত। তারপরে প্রশ্ন, বীরভূমের মামা ভাগ্নে পাহাড় কী জাতীয় পাহাড়? মামা ভাগ্নে পাহাড়টি একটি ক্ষয়জাত পাহাড়। তারপরে প্রশ্ন, বিহারীনাথ পাহাড়ের উচ্চতা কত? বিহারীনাথ পাহাড়ের উচ্চতা কত? বিহারীনাথ পাহাড়ের উচ্চতা 451 মিটার। বলেছে হিমালয় পর্বতের পাদদেশে পশ্চিমাংশ কী নামে পরিচিত? পশ্চিমাংশ তরাই নামে পরিচিত। পশ্চিমাংশ তরাই নামে পরিচিত। তারপরে প্রশ্ন, তরাইয়ের পূর্ব অংশ কী নামে পরিচিত? তরাইয়ের পূর্ব অংশ ডুয়ার্স নামে পরিচিত। তাহলে একটি ডুয়ার্স, তরাইয়ের পূর্ব অংশ ডুয়ার্স, আর হিমালয়ের পশ্চিম অংশ ওটা তরাই। রুড় অঞ্চলের মাটির রং কী? রুড় অঞ্চলের মাটির রং লাল। তারপরে প্রশ্ন, কংসাবতী নদীর অপর নাম কি? কংসাবতী কাঁসাই নদী নামেও পরিচিত, আমরা জানি। তারপরে প্রশ্ন বলেছে 33 দাগ, বর্ষাকালে পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়? সেটি পুরুলিয়া জেলায়। এই জন্য এটি শুষ্ক জেলা, বা সবথেকে কম বৃষ্টি হয় শুষ্ক পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে। তারপরে 34 দাগ, পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? পশ্চিমবঙ্গের কোথায় সবথেকে বেশি বৃষ্টিপাত হয়? আচ্ছা, এটা কোথায় হতে পারে? যেখানে তোমার একটি অভয়ারণ্য থাকতে পারে, সেটা হলো বক্সা ডুয়ার্স, জলপাইগুড়ি। তারপরেরটা, পশ্চিমবঙ্গে শীতলতম মাস কোনটি? পশ্চিমবঙ্গে আচ্ছা কখন শীত পড়ে সবচেয়ে বেশি? আমরা জানি শীতকাল জানুয়ারিতেই পড়ে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি। তারপরে প্রশ্ন, এভারেস্টে জয়ী প্রথম বাঙালি মহিলা কে? এভারেস্ট জয়ী প্রথম বাঙালি মহিলা শিপ্রা মজুমদার। শিপ্রা মজুমদার। তারপরে প্রশ্ন, এভারেস্ট জয়ী প্রথম বাঙালি পুরুষের নাম কি? এটা হলো সত্যব্রত দাম। সত্যব্রত দাম বাঙালি পুরুষ, যিনি এভারেস্ট জয়ী হয়েছে পশ্চিমবঙ্গ থেকে, বাঙালি। তারপরে প্রশ্ন, পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে কোন সাগর অবস্থিত? আমরা জানি পশ্চিমবঙ্গের দক্ষিণে কোন সাগর অবস্থিত? বঙ্গোপসাগর অবস্থিত। তারপরে পশ্চিমবঙ্গের দুফোর কোন রাজ্যকে বলা হয়? পশ্চিমবঙ্গের দোসর বা দোসর, তাই তো? কোথায়? ত্রিপুরা। সবসময় ভোট ত্রিপুরায় হলে সব ত্রিপুরায় চলে যায়। আচ্ছা, তারপরটা, কোন দ্বীপকে কপিলমুনি আশ্রম বলা হয়? কিছুদিন আগে গঙ্গাসাগরে হলো, ঠিক আছে, সেখানে কপিলমুনি আশ্রম আছে, তো সাগরদ্বীপ। বাংলার দুঃখের নদী কাকে বলা হয়? দামোদরকে বাংলার দুঃখের নদী বলা হয়, আমরা জানি। আর ত্রাস বলা হয় তিস্তাকে। পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহর কোনটি? পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহর হাওড়া। আচ্ছা, পেট্রোল রাসায়ন শিল্পের জন্য বিখ্যাত হলদিয়া পেট্রোল রাসায়ন শিল্পের জন্য বিখ্যাত। পাতাল রেল প্রথম কবে চালু হয়েছিল? পাতাল রেল প্রথম কলকাতা চালু হয়েছিল 1984 সালে। 1984 সালে। তারপরে প্রশ্ন, উত্তর দিনাজপুর জেলার প্রধান নদী কোনটি? উত্তর দিনাজপুর জেলার প্রধান নদী কোনটি? উত্তর দিনাজপুর জেলার প্রধান নদী মহানন্দা, ঢাকা, এটি হবে মহানন্দা। তারপরে ল্যাপচা ভাষা কোন শহরের নামের অর্থ কী? অর্থাৎ ল্যাপচা ভাষায় কোনো শহরের নাম অর্থ বেতের লাঠি। ল্যাপচা ভাষায় কোন শহরটির নামটি বলতে বলেছে? এটা হবে কাশিং। তারপরটা,
লাল মুখ আলা বান্দর কোথায় দেখতে পাওয়া যায়? লাল মুখ আলা বাঁদর কোথায় দেখতে পাওয়া যায়? এটি সুন্দরবনে দেখতে পাওয়া যায়। 47 দাগের প্রশ্ন। তা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার সদর দপ্তর কোথায়? পূর্ব মেদিনীপুর জেলার সদর দপ্তর কোথায়? এটি হবে তমলুক। তমলুক পূর্ব মেদিনীপুর জেলার সদর দপ্তর। 48 দাগ। তারপর আছে মল্লা রাজার দল মাদল কামান কোথায় দেখতে পাওয়া যায়? এটা হবে বিষ্ণুপুরে। তারপরে প্রশ্ন, বীরভূম জেলা সদর দপ্তর কোথায় অবস্থিত? বীরভূম জেলা সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা হবে সিউড়ি। অনেকে বীরভূম থেকে বোলপুর করে দিতে পারে, কিন্তু এটা হবে সিউড়িতে। তারপরে প্রশ্ন, পশ্চিমবঙ্গে কোন নদীকে ত্রাসের নদী বলা হয়? এটি তিস্তা নদীকে ত্রাসের নদী বলা হয়। কোন তিনটি গ্রামকে নিয়ে কলকাতা গড়ে উঠেছিল? কলকাতা গড়ে ছিল কালীঘাট, গোবিন্দপুর ছিল এবং সুতানটি ছিল। কালীঘাট, গোবিন্দপুর, সুতানটি, অর্থাৎ প্রথম এই দাগটা অ্যান্সার হবে। তারপরে ঝুমুর গানের জন্য পশ্চিমবঙ্গের কোন জেলা বিখ্যাত? আমরা জানি ঝুমুর গানের জন্য পুরুলিয়া। তারপরে পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা কোন বিভাগে অবস্থিত? কোন বিভাগে? এটা বর্ধমান বিভাগে অবস্থিত। পশ্চিমবঙ্গে অ্যাকশিং গন্ডার 55 দাগ। পশ্চিমবঙ্গে অ্যাকশিং গন্ডার কোন জঙ্গলে দেখতে পাওয়া যায়? এটা হবে জলদাপাড়া অভয়ারণ্যতে অ্যাকশিং গন্ডার দেখতে পাওয়া যায়। বলেছে সাবেক কলকাতা গ্যাসের আলো সরবরাহ করে কোন কোম্পানি? কোন কোম্পানি গ্যাসের আলো সরবরাহ করে কলকাতায়? এটি হবে ওরিয়েন্টাল কোম্পানি। তারপরে প্রশ্ন, কলকাতায় সর্বপ্রথম বৈদ্যুতিক ট্রামের প্রচলন হয়েছিল? কলকাতায় সর্বপ্রথম বৈদ্যুতিক ট্রামের প্রচলন হয়েছিল কত সালে? বৈদ্যুতিক ট্রামের প্রচলন হয়েছিল 1902 সালে। 1902 সালে। তারপরে প্রশ্ন, কলকাতায় সর্বপ্রথম বৈদ্যুতিক প্রচলন হয় কত সালে? বিদ্যুৎ কোন সালে আসে? বিদ্যুৎ মনে রাখবা তার 2 বছর আগে এসেছিলো, অর্থাৎ 2 বছর 1919 মানে 2 বছর আগে 99 সালেই প্রথম এসেছিলো, আর 1902 সালে ট্রাম চালু হয়ে গেছিলো। কোন তারিখে কলকাতা নগরের পতন বলে ধরা হয়, অর্থাৎ কবে তৈরি হয়েছিল বলতে পারো শহরটি? সেটা হবে 1692 খ্রিস্টাব্দে। 1692 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন, কলকাতার কোথায় গেলে প্রদীপ প্যাডোগা দেখতে পাওয়া যায়? প্রদীপ প্যাডোগা দেখতে পাওয়া যায় চায়না টাউনে গেলে। চায়না টাউনে গেলে দেখতে পাওয়া যাবে প্রদীপ প্যাডোগা। তারপরে প্রশ্ন, কলকাতায় কোথায় প্রথম ভারত নির্মিত কম্পিউটার চালু হয়েছিল? এটা রিজার্ভ ব্যাঙ্কে চালু হয়েছিল। ভারতে নির্মিত প্রথম যে কম্পিউটার সেটা চালু হয়েছিল। কলকাতার ট্রামওয়েল কোম্পানি শিয়ালদা থেকে বউবাজার পর্যন্ত ঘোড়ায় টানা ট্রাম কলকাতায় প্রথম চালু হয়েছিল কত সালে, সেটা জিজ্ঞাসা করেছে। এটা হবে তার ঘোড়ায় টানা ট্রাম 1873 খ্রিস্টাব্দে। ডি দাগ হবে। তারপরে প্রশ্ন, 1873 খ্রিস্টাব্দে 24শে ফেব্রুয়ারি ঘোড়ায় টানা ট্রাম চালু হয়েছিল। আর আমরা দেখলাম 1900 সালে এসেছিল বিদ্যুৎ। তারপরে 1902 সালে এসেছিল ইলেকট্রিক ট্রাম। তারপরে প্রশ্ন, জোনপুর বিচ কোন রাজ্যে? বিচ, এটা বিচ অ্যাকচুয়ালি, ঠিক আছে, বিচ মানে সমুদ্র, তোমার সৈকত। এটা অবস্থিত উড়িষ্যায় জোনপুর। বলেছে ধনেখালি কিসের জন্য বিখ্যাত? ধনেখালি পাট শিল্পের জন্য বিখ্যাত। তারপরে প্রশ্ন, কলকাতা থেকে নদী সংলগ্নে অবস্থিত। কলকাতা থেকে নদী সংলগ্নে অবস্থিত, এটা হবে হুগলি নদী। মানে কোন নদীর তীরে অবস্থিত কলকাতা শহরটি? এটা হুগলি নদী, আমরা জানি। তারপরে প্রশ্ন, দ্বারকেশ্বর নদী কোন নদী দুটির মিলনে হয়েছিল? রূপনারায়ণ। দ্বারকেশ্বর নদীর সঙ্গে কোন নদী মিলিত হয়ে রূপনারায়ণ নদী হয়েছিল? আচ্ছা, দ্বারকেশ্বর নদীর সাথে কংসাবতী নদী, সি হবে, কংসাবতী মিলিত হয়ে তৈরি হয়েছিল রূপনারায়ণ। পশ্চিমবঙ্গের গোর্খা পর্বত পাদদেশ কত সালে গঠিত হয়েছিল? গোর্খা পাদদেশ হয়েছিল 1988 সালে। তারপরে প্রশ্ন, বলেছে পূর্ব মেদিনীপুরের প্রধান অর্থকরী ফসলের নাম কি? পূর্ব মেদিনীপুরের প্রধান অর্থকরীর নাম হলো পান।
তারপরে প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় বৃক্ষের নাম কি? এটা হবে ছাতিম, একটি গাছ যেটা আমাদের পশ্চিমবঙ্গের গাছ। আচ্ছা, আর মেছো বিড়াল হলো আমাদের পশু। পশ্চিম মেদিনীপুরের কোথায় ভাষাপুল দেখা যায়? কোথায় ভাষাপুল দেখা যায়? ঘাটাল। তারপরে প্রশ্ন, আহ, পশ্চিম মেদিনীপুরের কোথায় কাঁসার পিতল শিল্পর জন্য বিখ্যাত? কাঁসার পিতল শিল্পের জন্য বিখ্যাত, এটা হবে সবং। সবং হলো কাঁসার পিতলের জন্য বিখ্যাত একটি জায়গা। তারপরে প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় প্রথম বন্দর গড়ে উঠেছে? কলকাতার কোথায় প্রথম বন্দর উঠেছিল? এটা হলো তম্রলিপ্ত। তম্রলিপ্ত বন্দর আমরা ইতিহাসে অনেক পড়েছি। হাঙর থেকে তেল প্রস্তুত করার কারখানা কোথায় অবস্থিত? হাঙর থেকে হাঙরের থেকে তেল প্রস্তুতির কারখানা, এটি জুনপুট অবস্থিত। জুনপুট কোথায়? আমরা জানি সমুদ্র সৈকত, উড়িষ্যার একটি, সেখানটায় হাঙরের থেকে তেল তৈরি হয়। ভিটামিন ডি, কড অয়েল মাছ। আচ্ছা, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান খনিজ সম্পদ কি? মালভূমি অঞ্চলের প্রধান খনিজ সম্পদ চুনাপাথর। এটা হবে না, চুনাপাথর না, এটি হবে চীনামাটি। ঠিক আছে। তারপরে প্রশ্ন, পশ্চিমবঙ্গে কোথায় কোয়ার্ট কোয়ার্টজাইট পাওয়া যায়? পশ্চিমবঙ্গে কোথায় কোয়ার্টজাইট পাওয়া যায়? এটি দার্জিলিংয়ে অবস্থিত, দার্জিলিংয়ে পাওয়া যায়। তারপরে কত সালে সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভে ঘোষণা করা হয়? খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, ইম্পর্টেন্ট খুবই। এটা হবে 1989 সালে সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছিল। হাজারদুয়ারি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? মুর্শিদাবাদে হাজারদুয়ারি অবস্থিত, আমরা জানি। তারপরে প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক আলু চাষ হয়? 79 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গে কোথায় সবথেকে আলু চাষ বেশি হয়? এটা হলো হুগলি জেলায়। তারপরে প্রশ্ন, পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ রেল জংশন আদ্রা কোন জেলায় অবস্থিত? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, পশ্চিমবঙ্গের থেকে যদি প্রশ্ন আসে তবে এগুলো খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন হয়ে যায়। ঠিক আছে, 80 দাগের প্রশ্ন করছি আমরা। পশ্চিমবঙ্গের আদ্রা স্টেশন পুরুলিয়া জেলায় অবস্থিত, পুরুলিয়া জেলায়। তারপরে প্রশ্ন বলেছে, ভাগীরথী ও আলোকনন্দা একত্রে মিলিত হয়েছে কোথায়? ভাগীরথী এবং আলোকনন্দা, এটা পশ্চিমবঙ্গের প্রশ্ন না যদিও, কিন্তু কোথায় এটি আলোকনন্দা এবং দেবপ্রয়াগ হবে, এটি দেবপ্রয়াগ, যেটা এলাহাবাদের দেবপ্রয়াগে ভাগীরথী এবং আলোকনন্দা মিলিত হয়েছে এবং সেখান থেকে গঙ্গা নামে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এসছে, সেই জন্য এই প্রশ্নটা দিয়েছে। পশ্চিমবঙ্গের কোন জেলায় ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায়? পশ্চিমবঙ্গের কোন জেলায় ল্যাটেরাইট মৃত্তিকা? এটা হলো বীরভূম জেলায় ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায়। তারপরে প্রশ্ন, পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি? শুষ্কতম জেলা পুরুলিয়া। তারপরে প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম? সান্দাকফু, আমরা অনেকবার পড়লাম। ঠিক আছে। তারপরে প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় আত্রেয়ী নদী রয়েছে? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় আত্রেয়ী নদী রয়েছে? এটা হবে পুরুলিয়া জেলায়, শুষ্ক যেখানে বৃষ্টিপাত কম সেখানে একটি আত্রেয়ী নদী রয়েছে। আচ্ছা, শিলিগুড়ি চা নির্মাণ কেন্দ্র স্থাপিত হয়েছিল, শিলিগুড়িতে চা নির্মাণ কেন্দ্র স্থাপিত হয়েছিল 1976 সালে। পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয় মৌসুমি বায়ুর প্রভাবে যা আসে, অর্থাৎ মৌসুমি বায়ু কোন সাগর থেকে আসে? এখানে সাগরের নামটা জিজ্ঞাসা করেছে, আমরা জানি আরব সাগরের থেকে আসে মৌসুমি বায়ু। তারপরে বলেছে, জলদাপাড়া অভয়ারণ্য কোন নদীর তীরে অবস্থিত? খুব ভিভিআই একটি প্রশ্ন বলেছে, জলদাপাড়া অভয়ারণ্য কোন নদীর তীরে অবস্থিত? অনেকেই এটাকে করে দেয় তিস্তা নদী করে দেয়। ঠিক আছে, তিস্তা নদী এটা হবে না, এটা হবে তোর্ষা নদী, তোর্ষা নদী হবে। তারপরে প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের ভাণ্ডার বলা হয়? এটা হলো বর্ধমানকে ধানের ভাণ্ডার বলা হয়। তারপরে ভারতের প্রথম কাগজ কল কোথায় হয়েছিল? ভারতের প্রথম কাগজ কল কোথায় হয়ে গিয়েছিল? 90 দাগের উত্তর শ্রীরামপুর। তারপরে প্রশ্ন, ভারতের প্রথম কার্পাস বয়ন কেন্দ্র
অবস্থিত হয়? ভারতের প্রথম কার্পাস বয়নশিল্প ঘোষিতে হয়েছিল। তারপরে পশ্চিমবঙ্গের কোন জেলায় অ্যান্টি পোকা একটি পোকা চাষ হয়? সেটি কোথায় হয়? এটি কোচবিহারে হয়। অ্যান্টি পোকা চাষ কোচবিহারে হয়। তারপরে প্রশ্ন বলেছে গম্ভীরা 93 দাগের গম্ভীরা কোন জেলার লোক উৎসব? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। গম্ভীরা কোন জেলার লোক উৎসব? এটা হবে মালদাহ জেলার লোক উৎসব গম্ভীরা। বলেছে পশ্চিমবঙ্গের কোন জেলার বনভূমি অনুপাত বেশি, অর্থাৎ কোথায় সবথেকে বেশি বনভূমি আছে পশ্চিমবঙ্গে? আচ্ছা, পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ক্যানিং এর এলাকা, সম্পূর্ণটা এলাকা আমরা জানি সুন্দরবন এলাকার মধ্যে পড়ে। তো দক্ষিণ চব্বিশ পরগনায় সবথেকে বেশি বনভূমি আছে, কেন সেখানে সুন্দরবন অবস্থিত। পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? পশ্চিমবঙ্গে কোথায় সবথেকে বেশি বৃষ্টিপাত হয়? অপশান রয়েছে দার্জিলিং, ঠিক আছে, বক্সাদুয়ার, আমরা জানি একটু আগে একটা প্রশ্ন করেছিলাম বক্সাদুয়ার, সেখানে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়। তারপরে ভারতের কোথায় টিস্যু কাগজ তৈরি হয়? আচ্ছা, আগেরটা শ্রীরামপুর, ওটা হলো তোমার শ্রীরামপুর ছিল, ওটা কাগজ কল ছিল, প্রথম কাগজ কল তৈরি হয়েছিল শ্রীরামপুরে, ঠিক আছে, কিন্তু এটা টিস্যু পেপার ত্রিবেণীতে তৈরি হয়েছিল প্রথম। টিস্যু পেপার ত্রিবেণীতে তৈরি হয়েছিল। আচ্ছা, দুটো আলাদা জিনিস অবশ্যই, ত্রিবেণী একটি শ্রীরামপুর, অনেকে শ্রীরামপুর দিয়ে দেবে টিস্যু পেপার কাগজ দেখে, টিস্যু কাগজ, ওটা একটা কাগজ কল ছিল। পশ্চিমবঙ্গের কোন জেলায় মাদুর এর জন্য বিখ্যাত? পশ্চিমবঙ্গের মানে কোথাকার মাদুর? আমরা জানি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের মাদুর বিখ্যাত। চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 1.3 সেকেন্ড। তারপরে প্রশ্ন, লৌহ ইস্পাত শিল্পের জন্য কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছিল? এটা লৌহ ইস্পাত শিল্প গড়েছিল ব্রিটেন। হ্যাঁ। আচ্ছা, বাংলার অক্সফোর্ড বলা হয় নবদ্বীপকে। পশ্চিমবঙ্গের কোন জেলা ভেঙে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর পশ্চিম দিনাজপুর জেলা ভেঙে কবে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর গড়ে উঠেছিল? ঠিক আছে, এটা হবে 1991-এ। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তারপরে প্রশ্ন বলেছে আয়তনে পশ্চিমবঙ্গ প্রায় ড্যাশের সমান? পশ্চিমবঙ্গ প্রায় ভিয়েতনামের সমান। তারপরে পশ্চিমবঙ্গের ড্যাশের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ ড্যাশের মধ্য অবস্থিত। আচ্ছা, নিরক্ষ মান চেয়েছে, এটি হবে 85। এর আগের উত্তরটা হবে, আমি পুরোটা বললাম না, পড়ে নাও। তারপর একটা, পশ্চিমবঙ্গের বনভূমির শতকরা কত, আয়তন কত? পশ্চিমবঙ্গে শতকরা কত বনভূমি রয়েছে? এটা 14.2% বনভূমি রয়েছে। ড্যাশ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থানের নাম সান্দাকফু, আমরা পড়েছি। তারপর পশ্চিমবঙ্গে কোথায় সিনকোনা গাছের চাষ হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সিনকোনা গাছের চাষ কোথায় হয়? এটা হবে মাংপু। আর সবংয়ে কি হয়? সবংয়ে হলো পিতল, কাঁসার পিতল, সেটা হলো সবং। আর মাংপুতে সিনকোনা গাছের চাষ হয়। ডিএসপি, দুর্গানগরের ডিএসপি কার সহায়তায় প্রতিষ্ঠিত হয়েছিল? আগে ডিএসপি প্রতিষ্ঠিত হয়েছিল, এটা হবে সুইডেনের। আগেরটা হচ্ছে, যেটা ছিল আগেরটা, সেটাও কিন্তু ছিল তোমার ভিয়েতনামের। কোথায় গেল প্রশ্নটা? ঠিক আছে, যাক। তারপরে প্রশ্ন, সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা দেওয়া হয়েছিল, তার কারণটি কি? তার কারণটি কি? বাঘ, এখানকার বাঘ, চিংড়ি মাছ, হ্যাঁ, টাইগার, এটা বাঘ হতে পারে, কিন্তু অপশানে যদি আর কিছু থাকে সেটাই হবে, দেখা যাক। আচ্ছা, অপশানে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে, তাহলে এটাও হতে পারে ম্যানগ্রোভ অরণ্য এবং তার মধ্যবর্তীকালে জীবের প্রাচুর্য, এটার জন্যই হবে অ্যাকচুয়ালি, শুধু বাঘের জন্য না। তারপরটা, দামোদর নদীর একটি শাখা রূপনারায়ণের সাথে মিশেছে। দামোদর নদীর একটি শাখা কী নামে রূপনারায়ণের সঙ্গে মিশেছে? মুন্ডেশ্বরী। এটা হবে মুন্ডেশ্বরী একটি শাখা, যেটি রূপনারায়ণের সাথে এসে মিশেছে দামোদরে। রুর অঞ্চলের গড় বৃষ্টিপাত কত? রুর অঞ্চলের গড় বৃষ্টিপাত 140 সেমি। পশ্চিমবঙ্গের কত শতাংশ বনভূমি থাকা প্রয়োজন?
পশ্চিমবঙ্গে কত শতাংশ বনভূমি থাকা প্রয়োজন? 33% বনভূমি থাকা প্রয়োজন। পশ্চিমবঙ্গে গড় বৃষ্টিপাতের পরিমাণ কত? পশ্চিমবঙ্গে গড় বৃষ্টিপাতের পরিমাণ 175 সেমি। আচ্ছা, নিউ ম্যাটোফোর একটি শিকড় একটা অ্যাকচুয়ালি, ঠিক আছে, যেটা সাহায্যে ম্যানগ্রোভ বনাঞ্চল নিঃশ্বাস নেয়। নিউ ম্যাটোফোর শিকড়। শাল গাছ হলো একটি কী গাছ? পর্ণমোচী গাছ। তারপরে প্রশ্ন, পূর্ব কলকাতার জলাভূমি নিম্নলিখিত আখ্যা দেওয়া হয়েছে। রামসার স্থান, জলাভূমি হলো রামসারের সঙ্গে যুক্ত। তারপরে পশ্চিমবঙ্গের রপ্তানি কি প্রক্রিয়াকর অঞ্চল কার্যকরী হয়েছিল, ঠিক আছে, এটা হবে ফলতা, রপ্তানির জন্য, ঠিক আছে, রপ্তানির জন্য ফলতা। তারপরে প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার, এটি উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার শিলিগুড়িকে বলা হয়, শিলিগুড়ি। তারপরে প্রশ্ন, নবদ্বীপ থেকে বঙ্গোপসাগর অবধি গঙ্গা নদীর নাম কি? ঠিক আছে, গঙ্গা নদীর নাম হলো হুগলি নদী। আমরা জানি হুগলি নদী নামে কলকাতার সামনে দিয়ে বয়ে এসছে। পুরুলিয়া জেলার আদ্রা কেন বিখ্যাত? আচ্ছা, আদ্রা একটু আগে বললাম আমরা, কিসের জন্য? আদ্রা মৎস্য শিল্প, রেল জংশন, এটা আদ্রা একটি রেল জংশন। তারপরে প্রশ্ন, বালুরঘাট, একটি বই আছে যেখানে বালুরঘাট, সেই বোঝে না বইয়ে বালুরঘাট, সেই বালুরঘাট কোন জেলায় অবস্থিত? ঠিক আছে, বালুরঘাটটি কোন জেলায় অবস্থিত? এটি হবে উত্তর দিনাজপুর, আই থিঙ্ক, নয় দক্ষিণ দিনাজপুর, এটা দক্ষিণ দিনাজপুর হবে। তারপরে প্রশ্ন, বালুরঘাট তাহলে দক্ষিণ দিনাজপুর। আচ্ছা, অনুসারী শিল্প কোথায় গড়ে উঠেছে? অনুসারী শিল্প কোথায় গড়ে উঠেছে? এটা হবে আসানসোল, আই থিঙ্ক। তারপরটা বলেছে 122 থেকে অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটা হবে গোর্গাবুরু। তারপরটা, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম সান্দাকপ্পু। পশ্চিমবঙ্গে কোন টেলিফোনের তার নির্মাণ হয়? কোথায়, কোন স্থানে টেলিফোনের তার নির্মাণ হয়? এটা রূপনারায়ণপুরে টেলিফোনের তার নির্মাণ হয়। কলকাতায় প্রথম কটন মিল কবে তৈরি হয়েছিল? 1818 সালে। এই সালে কী হয়েছিল? দিগদর্শন পত্রিকাও কিন্তু এই সালেই স্থাপন হয়েছিল। আর কলকাতার কটন মিল এখানটায় এই সালেই হয়েছিল। তারপরে পশ্চিমবঙ্গের কোন বিভাগটি সবচেয়ে ছোট? পশ্চিমবঙ্গের কোন বিভাগটি সবথেকে ছোট? এটা হলো জলপাইগুড়ি বিভাগটি সবথেকে ছোট। তারপরে প্রশ্ন, 2015 সালে পশ্চিমবঙ্গে কটি জেলা ছিল? 21টি জেলা ছিল। তারপরে প্রশ্ন, পশ্চিমবঙ্গ ছাড়া ভারতের আর কোন রাজ্য সর্বাধিক পাট দেখা যায়? এটা হবে অন্ধ্রপ্রদেশে সর্বাধিক পাট দেখা যায়। তারপরে প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম আধুনিক যন্ত্রচালিত কাগজ কল কোথায় গড়ে উঠেছিল? ঠিক আছে, আধুনিক যন্ত্রচালিত, এটা হলো বালি। তারপরে পশ্চিমবঙ্গের বাঁকুড়া ও বীরভূম অঞ্চলে কী ধরনের মৃত্তিকা দেখা যায়? বাঁকুড়া বীরভূমে আমরা জানি ল্যাটারাইট মৃত্তিকা দেখতে পাওয়া যায়। তারপরে প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় ভাওয়া গাওয়া হয়? একটা গান, ঠিক আছে, সেটা হলো কোচবিহারে গাওয়া হয়। তারপরে প্রশ্ন, আর কয়েকটা প্রশ্ন আরও রয়েছে। পশ্চিমবঙ্গের সমগ্র ভূমি এলাকা প্রায় কত শতাংশ পশ্চিমবঙ্গে অবস্থিত? ভারতের সমগ্র ভূমি এলাকার কত শতাংশ পশ্চিমবঙ্গে অবস্থিত? এটা হবে 2.6%। পশ্চিমবঙ্গের ভূমি এলাকার ঢাল কোন দিকে? ঢাল হলো দক্ষিণ পূর্ব দিকে ঢাল, সব নদীগুলো সেই দিকেই চলে যায়। পশ্চিমবঙ্গের কোন জেলার জনসংখ্যা সবচেয়ে কম? পুরুলিয়া জেলার জনসংখ্যা সবচেয়ে কম, পুরুলিয়া জেলা। তারপরটা, পশ্চিমবঙ্গে কত শতাংশ ভূমি রয়েছে বনভূমিতে? 14% ভূমি একটু পড়লাম, যেটা বনভূমিতে রয়েছে। বলছে কোন বিদেশি রাষ্ট্রের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা নেই? বাংলাদেশের সাথে আছে, নেপালের সাথে, ভুটানের সাথেও আছে, শুধু চীনের সাথেই নেই।
পশ্চিমবঙ্গের কোন ন্যাশনাল হাইওয়ের সঙ্গে সিকিমের যোগাযোগ? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। হ্যাঁ, 31A। এর সাথে আমাদের নেপালের সিকিমের যোগাযোগ রয়েছে, ঠিক আছে। যদি তোমার পশ্চিমবঙ্গ থেকে সিকিমে যেতে হয় তাহলে এই রাস্তা দিয়ে যেতে হবে, 31A দিয়ে। বলেছে 2015 সালে পশ্চিমবঙ্গের ফুড পার্কের সংখ্যা কত? 12টি। দার্জিলিং এবং কাংশিয়াং জেলার মধ্যবর্তী অবস্থিত টাইগার হিলের উচ্চতা কত? 2590। তারপর একটা, মহানন্দা সমতল ভূমি এলাকাটি নিচের কোনটির সঙ্গে যুক্ত নয়? এটি মুর্শিদাবাদের সঙ্গে যুক্ত নয়। বক্সা পর্বত গিরিপথ প্রধানত কোন জেলার সঙ্গে যুক্ত আছে? বক্সা গিরিপথ সহ একটা প্রশ্ন এটা, যে বক্সা গিরিপথ সেটি কোন জেলার সঙ্গে, মানে কোথায়, পশ্চিমবঙ্গের মধ্যে তো আছেই, সাথে কোন জেলার মধ্যে? এটা হল জলপাইগুড়ি জেলার মধ্যে অবস্থিত। তারপরে প্রশ্ন, বরেন্দ্রভূমি প্রধানত কোন জেলায় অবস্থিত? বরেন্দ্রভূমি প্রধানত মালদা জেলায় অবস্থিত। পশ্চিমবঙ্গের মালদা জেলায় অবস্থিত। আচ্ছা, পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত একটি নদী বৃষ্টির জল দ্বারা পুষ্ট, মানে কোন নদী অ্যাকচুয়ালি বৃষ্টির জল দ্বারা পুষ্ট, যেটা পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে, সেটাই আলটিমেটলি জিজ্ঞাসা করেছে। পুষ্ট নয়, আই থিঙ্ক, পুষ্ট নয়, জল দ্বারা পুষ্ট নয়। আচ্ছা, দামোদর জানি, ময়ূরাক্ষী, এগুলো সব, কংসাবতী সব বৃষ্টির জলের দ্বারা পুষ্ট নদী। শুধু তিস্তা নদী বরফ জলের পুষ্ট নদী। তারপর একটা, নিচের কোনটি ত্রাসের নদী? তিস্তা ত্রাসের নদী। তারপরে প্রশ্ন, বিশ্বের সবচেয়ে উঁচু রেল স্টেশন, ঠিক আছে, ঘুম, যেটি কোথায়? 2258 মিটার উঁচুতে অবস্থিত। পশ্চিমবঙ্গের তরাই অঞ্চলটি মোটামুটি কীরকম? স্যাঁতস্যাঁতে। আমরা জানি তরাই অঞ্চল কেন স্যাঁতস্যাঁতে এলাকা, ঠিক আছে, তাই তরাই নামে পরিচিত। কোন স্থানটি ভুটানে যাওয়ার প্রবেশদ্বার বলা হয়? অর্থাৎ ভুটানে যেতে গেলে ভারতবর্ষ থেকে কোন দুয়ার দিয়ে মানে যেতে হবে তোমাকে ভুটানে? সেটা হবে জলপাইগুড়ি। তারপরের প্রশ্ন, নিচের কোনটি পশ্চিমবঙ্গের উত্তর অংশের নদী কোনটি? এটি হবে ময়ূরাক্ষী নদী। তারপরের প্রশ্ন, নিচের কোনটি দৈর্ঘ্য সবচেয়ে বেশি? কোন নদীটির দৈর্ঘ্য সবচেয়ে বেশি? তিস্তা নদীর দৈর্ঘ্য এখানে সবচেয়ে বেশি। তারপরে প্রশ্ন, পশ্চিমবঙ্গের সরকারি মৎস্যজাত খাওয়া হয় বেনিফিশ, সবচেয়ে বেশি কোন ফিশ খাওয়া হয়? সেটা বেনিফিশ। দিয়ারা অঞ্চলটি কোন জেলার সঙ্গে যুক্ত? দিয়ারা মালদা জেলার সঙ্গে যুক্ত। দিয়ারা মালদা জেলার সঙ্গে যুক্ত। তারপরে প্রশ্ন, পশ্চিমবঙ্গের সমগ্র এলাকার কত শতাংশ পর্বত অঞ্চল? 1%। দ্বারকেশ্বর এবং শিলাবতী যুগ্ম প্রবাহকে বলা হয় রূপনারায়ণ। তারপরে প্রশ্ন, নিচের কোন নদীটি পশ্চিমবঙ্গে উৎপত্তি লাভ করেছে? কোন নদী পশ্চিমবঙ্গে উৎপত্তি লাভ করেছে? দ্বারকেশ্বর নদীটি। নিচের কোনটি ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে গেছে, মানে ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে কোন সড়ক? খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। 44 নম্বর সড়কটি ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে গেছে, আর 31 নম্বর সিকিমের সঙ্গে। নিচের কোনটি জোয়ারের জলে সৃষ্ট নদী? জলঙ্গি নদী জোয়ারের জলে। রায়গঞ্জ জেলার সদর কোন নদী অবস্থিত? কুলিক নদীটি রায়গঞ্জ। পশ্চিমবঙ্গের সংকীর্ণতম অঞ্চলটির নাম কি? পশ্চিমবঙ্গের সংকীর্ণতম অঞ্চলের নাম চোপড়া। তারপরে প্রশ্ন, পশ্চিমবঙ্গের সরকারি জলজ প্রাণীর নাম কি? মেছো বিড়াল। পশ্চিমবঙ্গের কোন শহরকে কর্কট রেখার উপর দিয়ে গেছে? কোন শহর? কৃষ্ণনগর শহরটি
কর্কট রেখার উপর দিয়ে গেছে, কর্কট ক্রান্তি রেখার উপর দিয়ে। মেদিনীপুর জেলা ভেঙে কবে দুটি জেলা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর তোমার তৈরি হয়েছিল? 1 জানুয়ারি 2002 সালে, ঠিক আছে, মেদিনীপুর জেলা ভেঙে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, তারপরে প্রশ্ন, পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা ভেঙে কবে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা হয়েছিল? ঠিক আছে, কবে উত্তর চব্বিশ পরগনা ভেঙে দক্ষিণ চব্বিশ পরগনাতে পরিণত হয়েছিল? সেটা হবে 76 সালে, 86 সালে, 1886 সালে, 1 মার্চ 1886 সালে। এখান থেকে এই 3টে প্রশ্ন আছে এরকম। একটি হবে কত সালে পূর্ব মেদিনীপুর ভেঙে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর তৈরি হয়েছিল? সেটা 2002 সালে। দক্ষিণ চব্বিশ পরগনা ভেঙে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হয়েছিল 1986 সালে। আরেকটি প্রশ্ন আছে, সেটা হবে কত সালে দিনাজপুর ভেঙে, অর্থাৎ দিনাজপুর পশ্চিম দিনাজপুর ভেঙে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে পরিণত হয়েছিল? এটা হলো 1991। এই 3টে খুব ইম্পর্টেন্ট, এই 3টে মনে রাখতে হবে। তারপরে প্রশ্ন, পশ্চিমবঙ্গের অ্যাক্সিন গন্ডার দেখা যায় জলদাপাড়া অভয়ারণ্যে। পশ্চিমবঙ্গের উপর দিয়ে কোন কক্ষরেখা গেছে? পশ্চিমবঙ্গের উপর দিয়ে কোন কক্ষরেখা গেছে? আমরা দেখলাম কর্কট ক্রান্তি রেখা, এই যে এখানটায় কৃষ্ণনগরের পর দিয়ে গেছে, কৃষ্ণনগরের পর থেকে। তারপরটা বলছে বর্তমানে পশ্চিমবঙ্গের কোথায় স্ট্রবেরি চাষ হয়? অর্থাৎ পশ্চিমবঙ্গে স্ট্রবেরি চাষ হয়, সেটা কোথায় হয় সেটা জিজ্ঞাসা করতে বলেছে। সেটা হলো নদিয়াতে, নদিয়ায় স্ট্রবেরি চাষ হয়। তারপরে প্রশ্ন, পশ্চিমবঙ্গের ভারতের আয়তন কততম? পশ্চিমবঙ্গ ভারতবর্ষের আয়তনে কততম? এটা হবে 13তম। এটা এখানে লেখা নেই, এটা হবে 13তম। ঠিক আছে, এই সব কটা হয়ে গেল। ওকে, এরপরের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। বলেছিলাম 40 মিনিটের মধ্যে কমপ্লিট করব, এটা 37 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে গেছে সব কটা প্রশ্ন। এখানে 166টি প্রশ্ন করালাম, খুব ইম্পর্টেন্ট।